بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশ মুজাহিদ কমিটি ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকরে এই প্রতিকূল আবহাওয়া, প্রচণ্ড বৃষ্টি, সারা দেশে ঢাকা থেকে আসার পথে পুরা রাস্তা বৃষ্টি। এই প্রচণ্ড বৃষ্টির মাঝেও আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানুষ দুই দলে ভাগ হয়ে গিয়েছে। বর্তমান পৃথিবীতে আপনি যদি ফুটবল খেলা দেখেন, এক দল কখনো ফুটবল খেলে না। ফুটবল খেলতে হলে দল লাগে দুইটা, ক্রিকেট খেলতে হলে দল লাগে দুইটা। বর্তমান পৃথিবীতে মানুষ দুই দল হয়ে গিয়েছে, একদল হিজবুল্লাহ আল্লাহর বাহিনী, আরেক দল হিজবুশ শয়তান শয়তানের বাহিনী। আমরা কি আল্লাহর বাহিনীতে থাকতে চাই না শয়তানের বাহিনীতে? জোরে বলেন না, আমরা কি আল্লাহর বাহিনী না শয়তানের বাহিনী? আল্লাহর বাহিনী কারা? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে চায় তারা আল্লাহর বাহিনী। যারা আল্লাহর জমিনে ইসলামকে বিজয় করতে চায় তারা আল্লাহর বাহিনী। আর আল্লাহর বাহিনীকে তো বৃষ্টি কি, কামান, তুপ, মোটর শেল, গ্রেনেড, ট্যাঙ্ক, তারপর আপনার আরো যত আধুনিক সমরাস্ত্র আছে, এদেরকে তো অস্ত্র দিয়ে থামানো যায় না। যেখানে আমাদেরকে অস্ত্র দিয়ে থামানো যায় না, সেখানে যদি বৃষ্টি আসেও আমরা থামবো না, এগিয়ে যাব। থাকবো তো ইনশাআল্লাহ। ইসলামের প্রশ্নে আমাদেরকে বৃষ্টি বাধা কখনো আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইসলামের জন্য আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে না আমিন। আচ্ছা, যদি বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি আসছে এখন, যদি আমি ভিজে কথা বলতে পারি, আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে রাজি আছেন? দেখেন, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি, ভালো করে বুঝেন। পৃথিবীর সময় বেশি দিন বাকি নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের জায়গায় জায়গায়, পবিত্র কোরআনের জায়গায় 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 আল্লাহ একটা আয়াত বলেছেন, ইক্তারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, পৃথিবী ধ্বংসের সময় নিকটবর্তী হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেছিলেন, মাথা তাকুমুস সাআ, আল্লাহ কোরআনের পাতায় পাতায়, আল্লাহ কোরআনের পাতায় পাতায়, আল্লাহ কোরআনের পাতায় পাতায় সব জায়গায় বলেছেন ইক্তারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। হে সরওয়ারে দু আলম, আপনার মজলিসে বসলে খালি কিয়ামতের আলোচনা। ও হাবিব, আপনি বলেন মাতা তাকুমুস সাআ, আল্লাহ যে কোরআনের পাতায় 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 কিয়ামতের কথা বলেছেন, ওই কিয়ামতটা হবে কবে, আর কতদিন বাকি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, শুনো, বুইস্তু আনা ওয়াস সাআ কাহাতাইন, বুইস্তু আনা ওয়াস সাআ কাহাতাইন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি আর কিয়ামত পৃথিবীতে হাতের 2 আঙ্গুলের মতো এসেছি, অর্থাৎ হাতের 1 আঙ্গুল থেকে আরেক আঙ্গুলের দূরত্ব যেমন খুব বেশি না, 1 আঙ্গুল থেকে আরেক আঙ্গুল যেমন খুবই কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার অর্থ হলো পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি। আমি আপনাদেরকে খুব সহজ করে বলি, পৃথিবী ধ্বংসের সময় যখন শেষ দিকে আসবে, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন, পৃথিবীতে বড় 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 আলামত সংঘটিত হবে 11টা। কয়টা? সবাই বলেন কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে আসছে, একদিন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মসজিদে নববীতে বসে আলোচনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে যখন আলোচনা করতে দেখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জিজ্ঞাসা করেন, মা তাতাযাকার ইয়া আসহাবি, আমার সাহাবা একরাম তোমরা কিসের আলোচনা করছো? সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ, ওগো আল্লাহর নবী আমরা কিয়ামতের আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা লাম তাকুমা হাত্তা তারাউ 10 আয়াতিন, শোনো পৃথিবীতে কিয়ামত ততদিন হবে না, আল্লাহ আসমান ততদিন ধ্বংস করবেন না, আল্লাহ জমিন ততদিন ধ্বংস করবেন না, হাত্তা তারাউ 10 আয়াতিন, যতদিন পর্যন্ত তোমরা দুনিয়াতে 10টা বড় বড় নিদর্শন দেখতে না পাবে। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় 10টা নিদর্শনের কথা বলেছেন। এই 10টা নিদর্শনের 1 নম্বর নিদর্শন খুরুজুদ দাজ্জাল, পৃথিবীতে দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে। 2 নম্বর নুজুলু ঈসা, হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন। 3 নম্বর খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, পৃথিবীতে ইয়াজুজ মাজুজ বের হবে। 4 নম্বর খুরুজ দাব্বাতিল আরজি, পৃথিবীতে দাব্বাতুল আরজ বের হবে। এইভাবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা বড় 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 পৃথিবীতে 10টা বিষয় সংগঠিত হবে। এই 10টা বিষয়ের 1 নম্বর হলো খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে। এটা হলো এই হাদিসে 1 নম্বর। দাজ্জালের আগে পৃথিবীতে যুহুরুল মাহদি, ইমাম সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আল উরফুল ওয়ারদি ফি আখবারিল মাহদি। শুনেন, দাজ্জাল পৃথিবীতে আসার আগে পৃথিবীতে মাহদি আসবেন, পৃথিবীতে মাহদি আসবেন। মাহদি আলাইহিস সালাম মুসলমানের নেতৃত্ব দিবেন। মাহদি আলাইহিস সালামের নেতৃত্বে পৃথিবীতে মুসলমান ঐক্যবদ্ধ হবে, দাজ্জালের সাথে চূড়ান্ত যুদ্ধ করার জন্য প্রস্তুত হবে। পৃথিবীতে মানুষ 2 দলে বিভক্ত হয়ে যাবে। হিজবুল্লাহ এক দল থাকবে আল্লাহর বাহিনী, হিজবুশ শয়তান আরেক দল থাকবে শয়তানের বাহিনী। হিজবুল্লাহ কারা যারা হবে হযরত ঈসার বাহিনী, হিজবুশ শয়তান কারা যারা হবে দাজ্জালের বাহিনী। হযরত ঈসার বাহিনীতে থাকবে কারা? হযরত ঈসার বাহিনীতে থাকবে তাওহীদবাদী মুসলমান। আর হযরত দাজ্জালের বাহিনীতে থাকবে কারা? দাজ্জালের বাহিনীতে থাকবে ইহুদিরা, দাজ্জালের বাহিনীতে থাকবে মাজার পূজারীরা, দাজ্জালের বাহিনীতে থাকবে কবর পূজারীরা, দাজ্জালের বাহিনীতে থাকবে কাফের মুশরিক বেঈমানরা। সেই দিন চূড়ান্ত যুদ্ধের সময় চলে আসছে। ইনশাআল্লাহ পৃথিবীতে ইসলাম বিজয় হবে, ইসলামকে কেউ পরাজিত করতে পারবে না। কথা ভালো করে বুঝেন, তাহলে পৃথিবীতে দল হবে কয়টা? জোরে বলেন না, দল হবে কয়টা? শুনেন, দাজ্জালের ফিতনা দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে শুরু করে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা হয়েছে, সামনে যত হবে, হাদিসে পাক থেকে বোঝা যায় সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। কত ভয়ঙ্কর! সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু আ'ওয়ার আদ-দাজ্জাল, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু আ'ওয়ার আদ-দাজ্জাল। এমন কোন নবী নাই, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, হাবিবে কিবরিয়া বলেন এমন কোন নবী নাই ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু আ'ওয়ার আদ-দাজ্জাল। হযরত আদম, হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী তব রাসূল তার ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু আ'ওয়ার আদ-দাজ্জাল। সব নবী এবং রাসূল তার উম্মাহকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। হাবিবে কিবরিয়া আলাইহিস সালাম দাজ্জালের পরিচয় দিচ্ছেন যে দাজ্জালের পরিচয় জানো, ইন্নাহু আওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা, ইন্নাহু আওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। আমরা কি কানা আল্লাহর ইবাদত করি? না, কথা কয় না।
আমাদের আল্লাহ কি কানা? দুনিয়ার সবকিছু দেখেন কে? দুনিয়ার একদম রাতের অন্ধকারে যদি আপনি শিরিক করেন দেখেন কে? দুনিয়ার যেই জায়গায় যাবেন ইলমান কুদরাতান আপনার সাথে আছেন কে? আল্লাহু মাআকুম আইনামা কুনতুম মা মিন নাজওয়া মিন সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহিম মিন হাবলিল ওয়ারিদ। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাহরে কুলজুমের পারে গিয়েছেন, বাহরে কুলজুমের পারে গিয়েছেন, বাহরে কুলজুম বলা হয় লোহিত সাগর। নূহ আলাইহিস হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের বিশাল বাহিনীকে নিয়ে যখন বাহরে কুলজুমের পারে রাত্রে দাঁড়িয়েছেন, অতুল সমুদ্র, নদী, অতুল বিশাল সমুদ্র। এখন এটা পাড়ি দিবেন কেমনে? জাহাজও নাই, নৌকাও নাই। বনি ইসরাইলের ঈমান তো দুর্বল। বলে ইন্না লামুগরাকুন, মুসা কেন আমাদেরকে এনেছো? আমরা তো ডুবে মরে যাব। হযরতে মুসার ঈমান কেমন ছিল? বনি ইসরাইল যখন বলে না আমরা ডুবে মরে যাব, এখন দুই সুরত, যদি সমুদ্রে নামি সাঁতার কেটে সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব, যদি ডুবে না মরি তাহলে পিছনে ফেরাউনের বিশাল বাহিনী আসতেছে, তাদের ঈমান বলে মরে যাবে। হযরতে মুসা বলেন কাল্লা, পড়েন না সুবহানাল্লাহ, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা বলেন না, হিজরত যেহেতু করছি আল্লাহর নির্দেশে, কাল্লা না, কোশ্চেন কালে আমরা ডুবতে পারি না। ইন্না মাইয়া রাব্বি, আরে ফেরাউনের ক্ষমতা থাকতে পারে, ফেরাউনের অস্ত্র থাকতে পারে, ফেরাউনের সৈন্য থাকতে পারে, ফেরাউনের রাষ্ট্র থাকতে পারে, ফেরাউনের সেনাবাহিনী থাকতে পারে, ফেরাউনের দেশ থাকতে পারে, ফেরাউনের পুলিশ থাকতে পারে। মুসা বলেন আমার কিচ্ছু না, ইন্না মাইয়া রাব্বি। মুসা বলেন আমার সাথে আছেন কে? না, আল্লাহ আমার আসতে বললেন। মুসা বলেন আমার সাথে আছেন কে? জোরে বলেন আমার সাথে আছেন কে? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। না, আজকে আমরা ডুবতে পারি না, যেহেতু আমার রবের নির্দেশে আমি ঘর থেকে বের হয়েছি, আমার রবই কুদরতি ভাবে আমাকে সমুদ্র পার করে দিবেন। তাহলে আমাদের সাথে সব সময় আছেন কে? কেমনে আছেন? ইলমান কুদরাতান, আকীদার ওই আলোচনায় আমি যাব না। তো আমাদের রব কানা না, আমাদের রব সবকিছু দেখেন কি দেখেন না? দাজ্জাল দুনিয়াতে আসবে, কথা ভালো করে বুঝবেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে কারা? দাজ্জালের ফিতনা কত ভয়ঙ্কর হবে শুনেন। হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহতে এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালকে যখন আল্লাহ শিকল মুক্ত করে দিবেন, আল্লাহ তাকে একটা দ্বীপে বন্দী করে রেখেছেন। ওই কাহিনী আমি বলছি না, সময় কম, যেহেতু বৃষ্টি বাদলার দিন হযরত পীর সাহেব হুজুর আসবেন, বয়ান করবেন। আমি খুব সংক্ষেপে ঈমান সংক্রান্ত কয়েকটা কথা বলে শেষ করব। দাজ্জাল যখন আসবে, দাজ্জালকে যখন আল্লাহ মুক্তি দিবেন, হযরত নওয়াস ইবনে সামআনের হাদিস সুনান ইবনে মাজাহতে আসছে, ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমান কাসানাতিন ইয়াওমান কাশাহরিন ইয়াওমান কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। শুনেন, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, আয়সা মাত্র 40 দিন থাকবে। কয়দিন? 40 দিন। হাদিস বুঝবেন, কয়দিন? ইয়াওমান কাসানাতিন। এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমতুল্য। 1 বছর যেতে যত সময় লাগে, এই প্রথম দিন হবে 1 বছরের মতো। ইয়াউমুন কাশাহরিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো। ইয়াউমুন কাজুমআতিন, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, বাকি 37 দিন হবে সাধারণ দিনের মতো। দাজ্জালকে আল্লাহ এত শক্তি দিবেন, দাজ্জালকে আল্লাহ এত ক্ষমতা এবং ম্যাজিক দিয়ে পাঠাবেন। আজকে আমাদের বিভিন্ন ম্যাজিক আমরা দেখি, বিভিন্ন ভণ্ডরা, বিভিন্ন পথভ্রষ্ট ফাসিক লোকেরা ম্যাজিক দেখায়, জাদু দেখায়। দাজ্জালকে আল্লাহ এত ম্যাজিক দিবেন, এত ক্যারিশমাটিক নেতৃত্ব দিবেন, 40 দিনে সে মোটামুটি চষে বেড়াবে। এই যে আজকে বৃষ্টি হচ্ছে, দাজ্জাল এসে ম্যাজিক দেখাবে। আজকে আমরা বদনা বাবার কাছে যাই, লুটা বাবার কাছে যাই, ল্যাংটা বাবার কাছে যায় না? আছে আছে, চাঁদপুরে আছে মতলবের ল্যাংটা বাবা। আচ্ছা, যে খবিস সতর ঢাকে না, এটা পীর না খবিস? উলাইকা কালা না, আমি বালহুমাদা, এটা কুত্তার চেয়ে আরো খারাপ। কথা ভালো করে বুঝেন। আজকে আমরা এরা ম্যাজিক দেখায়। কি ম্যাজিক দেখায়? ম্যাজিক কি দেখায় ভালো করে বুঝেন। নানা ভাবে কুমিল্লা একজন দেখলাম বিড়ি বাবা। কি বাবা? আরটিপি নিউজ করেছে। কি বাবা? বিড়ি বাবা। মানে কারো ক্যান্সার হয়েছে, আলসার হয়েছে, বড় বড় রোগ হয়েছে, আপনি তার কাছে যাবেন, সে বিড়ি ধরাই দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই যে এদের কাছে মানুষ, দাজ্জাল এসে কি করবে জানেন? হাদিস শুনেন। এবং দাজ্জাল থেকে বাঁচতে হলে কি করতে হবে পরে বলতেছি। হাদিস শুনেন। হাদিসে আসছে, ফায়াতি ইনদা কওমিন, দাজ্জাল এক সম্প্রদায়ের কাছে আসবে, আশা বলবে আমাকে নেতা মানো না, রাব্বুকুমুল আলা,
দাজ্জাল বলবে, আরে কিসের খোদার ইবাদত করছ? আমি তো তোদের খোদা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন না। কার ইবাদত করছ? আমি তো খোদা। মানুষ তো কিছু দেখেন, সব যত বড় বাটপার চিটারক, তার কিছু ভক্ত থাকে না? কিছু মানুষ দাজ্জালের ভক্ত হয়ে যাবে। কেমনে? মানুষ যখন কিছু সন্দেহ থাকবে, সে কি কেরিশমা দেখাবে শোনেন, আপনারা তো খবরও নাই। হাদিসে আসছে, ফাআখাযা রাজুলান ফাকাতালা ওয়া শাক্কা শিক্কাইন। মানুষ যখন কিছু, তাদের ঈমান দুর্বল, এদেরকে ম্যাজিক কি দেখাবে, সে একটা তাগড়া যুবককে ধরবে, টান দিয়ে ধরবে এরভাবে। ভাই কথা করেন না, হ্যাঁ? যে যেখানে থাকেন দাঁড়িয়ে থাকেন, নড়াচড়া করেন না। দাজ্জাল একটা তাগড়া যুবককে ধরবে। করাত চিনেননি? করাত, গাছ কাটে করাত চিনেন না? দাজ্জাল একটা তাগড়া যুবককে ধরে হত্যা করবে। ওয়াসাক্কা শিক্কাইন, করাত দিয়ে মাঝে কেটে দুই টুকরা করে, দুই টুকরা দুই পাশে ফেলে দিবে। শেষ, মাইরা ফেলছে। মেরে শুধু ফেলছে না, দুই টুকরা করে দুই পাশে ফেলছে। ফায়ুনাদি ইয়া ফুলান ইবনে ফুলান, দুই টুকরা দুই পাশে ফেলার পর দাজ্জাল ডাক দিবে, ইয়া ফুলান ইবনে ফুলান, ও অমুকের পোলা অমুক, দাঁড়া। এটা বলার সাথে সাথে এই টুকরা এদিক থেকে আসবে, এই টুকরা এদিক থেকে আসবে, দুই টুকরা জোড়া লাগাই ওই ব্যক্তি জীবিত হয়ে বলবে, আরে খোদা কই? এই তো খোদা, এই দাজ্জালই তো খোদা। আচ্ছা, মনে কর আমাদের বাংলাদেশে কিচ্ছু নাই। আপনি যদি, আমাদের গুলিস্তান একটা জায়গা আছে, এটার নাম গোলাপশাহ। মিরপুর একটা জায়গা আছে, যেটা শাহ আলী। নামাজ নাই, রোজা নাই, তাকওয়া নাই, তাহারত নাই, পবিত্রতা নাই, পর্দা নাই, মুছ কাটে না, দাড়ি কাটে না, নাভির নিচের পশম কাটে না, মিসওয়াক করে না, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, গাঁজা খায়, গাঁজা খাইতে 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 দাদের উপর পর্দা ফেলাই দিছে। এরকম লোকের কাছে বড় বড় গাড়ি দৌড়াই গিয়ে কয়, বাবা তাওয়াজ্জু দেন। কবে ভাই এত শরীয়ত মানে না? কয় মানব কামালত আছে। এরকম লোকের কাছে যদি মানুষ যায়, আপনারা বুঝেন, ও মুসলমান, দাজ্জাল যখন আপনার চোখের সামনে এক লোককে হত্যা করে জীবিত করবে, ঈমানকে বাঁচাইতে পারবেন? আরে শুধু লোক হত্যা করবে না, হাদিসে আসছে ওই এলাকায় দুর্ভিক্ষ হয়ে যাবে। দুর্ভিক্ষ, অনেকদিন ধরে বৃষ্টি হয় না। এই রমাদানে আমাদের বাংলাদেশে 3-4 সপ্তাহ বৃষ্টি হয় না। কি গরম ছিল চিন্তা মনে আছে? এলাকায় বৃষ্টি হয় না, গাছে ফসল নাই, পানি নাই, গরু খাবার পায় না, পুরো এলাকায় দুর্ভিক্ষ দেখা দিব। এলাকায় দাজ্জাল এসে বলবে, আমার নেতা মান। তারপর কি করবে? ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। হাদিসে আসছে, দাজ্জাল এলাকার আসমানকে বলবে, ওই আসমান বৃষ্টি দে। বলার সাথে 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 দাজ্জাল নির্দেশ দিবে, নির্দেশের সাথে সাথে বৃষ্টি আসবে। ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল জমিনকে বলবে, হে জমিন ফসলে ভরে যাও, ফসলে ভরে যাবে। দাজ্জাল গরু, মহিষ, ছাগল যেগুলো আছে এগুলোকে বলবে, স্তন দুধে ভরপুর হয়ে যাও। হাদিস শোনাচ্ছি, স্তন দুধে ভরপুর হয়ে যাবে। যাদের ঈমান আকীদা ঠিক থাকবে না, এখানে ইলম শর্ত না, বড় আলেম হওয়া শর্ত না, যাদের ঈমান ইলম ঠিক থাকবে না, সারা দুনিয়ার ইলম অর্জন করলেও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। যাদের ঈমান আর আমল ঠিক থাকবে, হাদিসে আসছে, এদের কোনো বিদ্যা লাগবে না। তারা যখনই দাজ্জালকে দেখবে, মাকতুবুম বাইনা আইনাইহি কাফির, হাদিসে আসছে আল্লাহ কুদরতি ভাবে দাজ্জালের কপালে কাফের লিখে দিবেন। যাদের ঈমান থাকবে আমার সাহাবায়ে কেরামের মতো, যাদের ঈমান থাকবে শিরক মুক্ত, যাদের আকীদা মান আলাইহি ওয়া আসহাবি, নবী এবং সাহাবার মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে যাবে, সে একদম সাধারণ পাবলিক হতে পারে, সে বড় পীর না হতে পারে, সে বড় আলেম না হতে পারবে, আল্লাহ কুদরতি ভাবে তাকে এমন অন্তর্দৃষ্টি খুলে দিবেন, সে দেখবে দাজ্জালের কপালে কাফের লেখা। সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। যে কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, দাজ্জাল দুনিয়া বিজয় অভিযানে বের হবে। আমি খুব সংক্ষেপে দাজ্জালের কাহিনী বললে আপনাদের খুব মজা লাগবে, ভালো লাগবে, কিন্তু করণীয় কি এটা বলার জন্য আমি সংক্ষেপে বলে বলে আগাচ্ছি। শোনেন, দাজ্জাল যাবে মদিনা দখল করতে, মদিনাতুর রাসূল, যেখানে আমার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। এটা মদিনা না, সোনার মদিনা। কি মদিনা? সোনার মদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শুনো, আমার উম্মত শুনো, আমার উম্মত শুনো, আমি যে মদিনায় আছি, জানো তোমরা যত আমল করো ফেরেশতারা তোমাদের আমল আমার কাছে পেশ করে। সুবহানাল্লাহ। এই যে আমরা দুরূদ শরীফ পড়তেছি না,
পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বুখারী শরীফের হাদিস, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ, আমার উম্মত শুক্রবার যেদিন আসবে আমার উপর বেশি করে দুরূদ পড়বে। কেন? ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, শুক্রবার যদি তোমরা দুরূদ শরীফ পড়ো, শুক্রবার যদি তোমরা দুরূদ শরীফ পড়ো, তুমি ফটিকছড়িতে দুরূদ পড়বা, তোমার দুরূদ ফটিকছড়িতে থাকবে না, ফেরেশতারা ওই দুরূদ শরীফ নিয়ে সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছাই দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহটা বড় আস্তে কইলে। তাহলে বোঝা গেল নবীর কাছে ফেরেশতারা পৌঁছান। নবীর কাছে ফেরেশতারা কি করে? নবী এখানে আসেন, কথা বুঝাইতে পারি নাই। নবীর কাছে ফেরেশতারা, ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, নবী কি বলেছেন? মান সাল্লা ইনদা কবরি, আমার কবরের পাশে দুরূদ পড়লে আমি নিজের কানে শুনি। ওয়া মান সাল্লা মা'য়ান, আর যদি তুমি দূর থেকে আমার নবীর উপর দুরূদ পড়ো, কি করা হয়? ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি, আল্লাহ দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এদের কাজ কি? সাইয়াহিনা ফিল আরদি, এরা পৃথিবীতে ঘুরে বেড়ান। দুনিয়ার কোন জায়গায় সরওয়ারে দু আলমের কোন উম্মত যদি নবীকে দুরূদ পড়ে, ওই ফেরেশতারা, স্পেশাল ফোর্স ফেরেশতারা ওই দুরূদ ও সালাম নিয়ে নবীর সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। আরে সুবহানাল্লাহ কইতে কিপটামি করে রে চট্টগ্রামের বদ্দারা, বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত তাহলে শোনাতে হবে আমাদের। হ্যাঁ, ওই দিকে গেলে আওয়াজ আরেক দিকে চলে যাবে। মনোযোগ দিয়ে বুঝেন, ইহুদিরা পৃথিবীতে যত শক্তিশালী হোক না কেন, খেলা হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। যুবকরা ইহুদিদের সাথে খেলার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। সামনে বড় খেলা, এখনো তো সেমিফাইনাল শুরু হয় নাই, এখন দ্বিতীয় রাউন্ড চলে। মাহদী আলাইহিস সালাম আসার আগে তৃতীয় রাউন্ড হবে ইনশাআল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম আসার পর ইহুদিদের সাথে ফাইনাল খেলা হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কেমনে খেলা হবে আমি পরে বুঝাচ্ছি, শুনেন। দাজ্জাল যাবে মদিনায়, খাগড়াছড়ি না, মদিনার কথা কইতেছি। দাজ্জাল যাবে কোথায়? মদিনায়। বলেন, দাজ্জাল যাবে কোথায়? মদিনায় যাওয়ার পর সে মদিনা দখল করে অবরোধ করতে চাইবে। মনোযোগ দিয়ে বুঝেন, দাজ্জাল যখন মদিনার পাহাড় পাশের এলাকায় যাবে, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতারা খোলা তরবারি দিয়ে মদিনা পাহারা দিবেন, দাজ্জাল মদিনা দখল করতে পারবে না। কিন্তু সুবহানাল্লাহ বলছেন, হাদিসের পরের অংশ শুনেন। দাজ্জাল যখন মদিনার পাশে যাবে, ফেরেশতারা নেমে আসবেন। হাদিসে আসতে তারজুফুল মদিনা সালাসা রাজফাতিন, এখন যেমন সারা দুনিয়া ভূমিকম্প হচ্ছে, তারজুফুল মদিনা সালাসা রাজফাতিন, দাজ্জাল যখন মদিনার পাশে যাবে, মদিনার 3টা ভূমিকম্প হবে। তারজুফুল মদিনা সালাসা রাজফাতিন, 3টা ভূমিকম্প হবে। ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে মুনাফিক বের হবে, বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। মদিনা থেকে বের হবে কি? বলেন না, মদিনা থেকে বের হবে কি? যোগ দিবে কার বাহিনীতে? তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালামের আগে মদিনা মুনাফিকে ভরে যাবে, মদিনায় মুনাফিক ঢুকে যাবে। কথা বুঝেন। দাজ্জালের পরে তার বাহিনী নিয়ে যাবে বাইতুল মাকদিস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বাইতুল মাকদিসে থাকবেন মাহদী, অরিজিনাল পিওর মুসলমান, যাদের ইমানে শিরিক নাই, যাদের ইমানে গায়রুল্লাহকে সিজদা নাই, যাদের ইমানে পীরকে সিজদা নাই, যাদের ইমানে কবরে সিজদা নাই, যাদের ইমানে ইস্তিগাসা নাই, কবরে প্রার্থনা নাই, এরকম শিরিক থেকে মুক্ত যারা হবে এরা হবে হিজবুল্লাহ, আর যারা শিরিক করবে এরা হবে হিজবুদ দাজ্জাল। কথা ভালো করে বুঝেন, ভালো করে আমি আপনাদেরকে পয়েন্ট ধরাই দিচ্ছি, বুঝেন। বাইতুল মাকদিসে যাবে, বাইতুল মাকদিস গিয়ে অবরোধ করবে দাজ্জাল। দেখেন, আমাদের নবীর আগে দুনিয়াতে যে নবী এসেছিলেন তার নাম ঈসা। বলেন, তার নাম? বলেন না, তার নাম? আমাদের আকীদা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে নয়। ঈসা কি আল্লাহর ছেলে? ঈসা কি আল্লাহর ছেলে? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। দেখেন, আমরা একত্ববাদী, ইহুদিরা দ্বিত্ববাদী। মনোযোগ, আমরা একত্ববাদী, ইহুদিরা দ্বিত্ববাদী, খ্রিস্টানরা তৃত্ববাদী। খ্রিস্টানদের আকীদা তৃত্ববাদ। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু,
তারা কুফরি করেছে। কারা? আল্লাযীনা ক্বালু, যারা বলে, কি বলে? ইন্নাল্লাহা সালিসু সালাসা, তৃতীয়বাদ। মানে তারা বলে আল্লাহ, খ্রিস্টানদের আকীদা আল্লাহ, আল্লাহর ছেলে ঈসা, আল্লাহর স্ত্রী মরিয়ম। আর মুসলমান পড়ে লাম ইয়ালিদ ওয়ালাম, পড়ে না লাম ইয়ালিদ ওয়ালাম, লাম ইয়ালিদ ওয়ালাম। আমাদের আল্লাহর কোনো পিতা লাম ইয়ালিদ, আমাদের আল্লাহর কোনো সন্তান, ওয়ালাম ইউলাদ, আমাদের আল্লাহর কোনো পিতাও নাই সন্তানও। বলেন, আমাদের আল্লাহর কোনো পিতাও নাই সন্তানও। কেউ যদি মনে করে আল্লাহর ছেলে আছে, মুসলমান না কাফের? মুখ খুলে বলেন। কেউ যদি বলে আল্লাহর স্ত্রী আছে, মুসলমান না কাফের? তো খ্রিস্টানদের আকীদা ঈসা আল্লাহর ছেলে, এরা মুসলমান না কাফের? ইহুদিদের আকীদা ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিদের আকীদা উযাইর আল্লাহর ছেলে, তারা মুসলমান না কাফের? এই লম্পটগুলা কি করতে জানেন? খ্রিস্টানরা ঈসাকে তারা মনে করে আল্লাহর ছেলে। এখন তারা কি করতেছে? যে আমাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ, আমাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ ঈসাকে, আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। কেন? আল্লাহ তার ছেলের কুরবানির বদৌলতে যেন আমাদের সব গুনাহ মাফ করে দেন। এই আকীদাকে সামনে রেখে আল্লাহর ছেলেকে শুলিতে চড়ানোর জন্য ঈসা আলাইহিস সালামের ঘর তারা যখন সব মিলে ঘেরাও করেছে, আল্লাহ বলেন ইন্নী রাফিউকা মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাই। আল্লাহ বলেন যখন তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য ঘর ঘেরাও করেছে, আল্লাহ জিবরিলের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, মনোযোগ, ওয়ামা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, আল্লাহ তাদেরকে দাদায় ফেলে দিয়েছেন। কেমনে ফেলে দিয়েছেন? তারা যখন ঘর ঘেরাও করেছে, আল্লাহ ঈসাকে আসমানে তুলে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন আসমানে তুলে নিয়েছেন, এরপর ঈসাকে হত্যা করার জন্য সবচেয়ে বড় মাস্তান যে, সে যখন প্রথম ঘরে ঢুকেছে, আল্লাহ কুদরতিভাবে তার চেহারা ঈসার মতো বানাই দিয়েছেন। এখন পরের মাস্তানটা কয়, দেখি তো মাশাআল্লাহ খাই আর ইষ্টপুষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মাইরা মুরা শুলিতে চড়ানোর পর এখন ইখতিলাফ লাগলো, আচ্ছা আমরা যদি ঈসাকে শুলিতে চড়াই, আমাদের মাস্তান কই গেল? আর মাস্তানটা যদি শুলিতে চড়াই, ঈসা কোথায় গেল? তাহলে তারা ঈসাকে হত্যা করতে পারছে? জি না, এটা আকীদার ওয়াজ। বলেন, তারা ঈসাকে হত্যা করতে পারছে? আল্লাহ বলেছেন ওয়ামা কাতালুহু, পারে নাই। আল্লাহ বলেছেন ওয়ামা সালাবু, শুলিতে চড়াতে পারে নাই। এজন্য আমাদের আকীদা ঈসা আসমানে জিন্দা। বলেন, আমাদের আকীদা ঈসা আসমানে জিন্দা। বলেন না, আমাদের আকীদা ঈসা আসমানে জিন্দা। এতটুকু বুঝেন, ঈসা আলাইহিস সালাম আসমানে জিন্দা। এবার আমার হাদিসের আলোচনার শুরুতে আসেন। আমি বলেছিলাম কিয়ামতের বড় আলামতের 1 নম্বর আলামত খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল আসবে। 2 নম্বর বলেছিলাম নুজুর ঈসা, মানে ঈসা আলাইহিস সালামের অবতরণ। এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। তালিবুল ইলম উলামা একরামকে বলে যাই, ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ, যেটা আমার দাদা উস্তাদ শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন। আমার আরেক দাদা উস্তাদের দাদা মুফতি আজম মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেমদের একজন, শেখুল ইসলাম শেখুল আরবি ওয়াল আজম, শেখুল ইসলাম জাস্টিস মুফতি মুহাম্মদ তাকিউল উসমানী হাফিজাহুল্লাহ, তার পিতা মুফতি শফি রাহিমাহুল্লাহ রিসালা লিখেছেন মাসিহে মওউদ কি পেহচান, প্রতিশ্রুত মাসিহের পরিচয়। ওই যখন দাজ্জাল বাইতুল মাকদিসে ঈসা আলাইহিস সালাম মাহদীর নেতৃত্বে মুসলমানদেরকে অবরোধ করবে, হিসাব মিলান, মাহদীর নেতৃত্বে মুসলমানদেরকে অবরোধ করে রাখবে দাজ্জাল। মাহদীর নেতৃত্বে মুসলমানরা ফজরের নামাজের আযান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়েন না? আরে কি চট্টগ্রামের বদ্দারা কিপটামি করেন কেন? জোরে বলেন। ফজরের আযান হয়ে গিয়েছে, মাহদীর নেতৃত্বে মুসলমানরা ফজরের নামাজ পড়ার জন্য কাতারবন্দি, ইকামত হয়ে যাবে বাপ। ওই যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছিলেন, দাজ্জাল যখন বাইতুল মাকদিস অবরোধ করবে, মুসলমানরা যখন ফজরের নামাজের জন্য কাতারবন্দি হয়ে যাবে, আল্লাহ আসমান থেকে আবার বাইতুল মাকদিসের সবুজ গম্বুজে হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। এটাকে বলে নুজুলুল মাসিহ ঈসা আলাইহিস সালাম। দেখেন, আপনারা এক ব্যক্তিকে চিনেন, এর নাম হইল গোলাম আহমদ কাদিয়ানী, নাম শুনছেন নি?
বড় আস্তে করলেন, চিনছেন নি? আচ্ছা, আপনারা গোলাম আহমদ কাদিয়ানি বেলা দলিল কাফের বলেন, গোলাম আহমদ কাদিয়ানি বেলা দলিল, আর আস্তে বলেন বেলা দলিল। বেলা দলিল মানে দলিল আপনাদের জানার দরকার নাই, দলিল আমাদের কাছে এত দলিল আছে, দলিল দিয়ে কবর দেওয়া যাবে। দলিল দিয়ে কি দেওয়া যাবে? এই গোলাম শয়তান কাদিয়ানি যে কয়েকটা কারণে কাফের, এর ভিতর একটা হইল গোলাম আহমদ কাদিয়ানি বলছেন ওই যে কিয়ামতের আগে যে ঈসা দুনিয়াতে আসবেন, গোলাম আহমদ কাদিয়ানি বলছে ওই ঈসা হইলাম আমি। আচ্ছা দেখেন, ঈসা আলাইহিস ইসলামের নাম কি? ঈসা। ঈসা আলাইহিস ইসলামের নাম কি? গোলাম আহমদের নাম ঈসা না গোলাম আহমদ? ঈসা আলাইহিস ইসলামের বাপ আছে? বড় আস্তে কোন? গোলাম আহমদ কাদিয়ানির বাপ আছে না নাই? তার বাপের নাম মির্জা বশির। তার বাপের নাম কি? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মরিয়ম। ঈসা আলাইহিস ইসলামের মায়ের নাম, গোলাম আহমদ কাদিয়ানির মায়ের নাম চেরাগ বিবি। গোলাম আহমদ কাদিয়ানির মায়ের নাম ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? কথা বলেন, ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? গোলাম আহমদ কাদিয়ানি আসমান থেকে নামছে না তার মারপেট থেকে বেরিয়েছে? এবার বলেন, গোলাম আহমদ কাদিয়ানি ঈসা না ভণ্ড? আর আসতে বলেন, গোলাম আহমদ কাদিয়ানি ঈসা না কাফের? গোলাম আহমদ কাদিয়ানি এত জঘন্য কাফের, তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। গোলাম আহমদ কাদিয়ানির পক্ষে যারা দালালি করবে তারাও কাফের। গোলাম আহমদ কাদিয়ানির পক্ষে যারা টিভিতে কথা বলবে তারাও কাফের। গোলাম আহমদ কাদিয়ানির পক্ষে যারা সংসদে কথা বলবে তারাও কাফের। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তো কত বড় মানে মানে মেন্টাল হইলে কইতে পারে আমি ঈসা। দেখেন, ঈসা আলাইহিস সালামের জীবনে আমি পরে বলবো, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর পৃথিবীতে আল মালহামাতুল কুবরা, আল মালহামাতুল কুবরা পৃথিবীতে শেষ চূড়ান্ত যুদ্ধ হবে। সেই যুদ্ধে একদিকে থাকবে মাসিহুদ দাজ্জাল, যে পয়েন্ট আলোচনা করার জন্য আমি এতক্ষণ লম্বা ভূমিকা দিলাম। একদিকে থাকবে আল মাসিহুদ দাজ্জাল, কানা দাজ্জাল, তার নেতৃত্বে থাকবে আসফাহানের ৭০,০০০ ইহুদি, তার নেতৃত্বে থাকবে মুনাফিকরা। আরেকদিকে থাকবেন হযরত ঈসা আলাইহিস সালাম, তার নেতৃত্বে পিওর খাঁটি ইসলাম মুসলমান যারা আছে তারা থাকবে। পৃথিবীর চূড়ান্ত যুদ্ধ হবে। যে জায়গা, ওই জায়গার নাম বাবেলুদ। বলেন ওই জায়গার নাম, বলেন না ওই জায়গার নাম বাবে। এই বাবেলুদ কোথায় পড়ছে জানেন? ইসরায়েলে। বর্তমান ইসরায়েল একটা রাষ্ট্র আছে না নাই? নাম শুনছেননি? এটা জারদ রাষ্ট্র। এটা কি রাষ্ট্র? মুখ খুলে বলেন, কি রাষ্ট্র? তাহলে ওই জারদ রাষ্ট্রের একটা জায়গা আছে, এখন আপনি মানচিত্র, ইসরায়েলের মানচিত্র দেখলেই পাবেন। ওই জায়গার নাম বাবেলুদ। সেই বাবেলুদ্দে পৃথিবীর চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ। হবে কি হবে না? সেদিন মুসলমানরা ইহুদিদেরকে এমন মার দিবে, সুবহানাল্লাহ বলেন। সেদিন মুসলমানরা ইহুদিদেরকে এমন মার দিবে, হাদিসে আসছে ইহুদিরা জান বাঁচানোর জন্য গাছের নিচে গিয়ে লুকাবে। আল্লাহ গাছের জবান খুলে দিবেন, গাছ বলবে ইয়া মুসলিম ওরা ইহুদি ফাকতুল, ওই মুসলমান সৈন্য কোথায়? আমার পিছনে ইহুদি লুকিয়েছে, তারা হত্যা কর। সেদিন ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম 40 বছর দুনিয়াতে থাকবেন, খিলাফত আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠা করবেন, মদিনা ইন্তেকাল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে শুয়ে আছেন আবু বকর, আবু বকরের রওজার পাশে শুয়ে আছেন ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা রওজার পাশে আরেকটা কবরের জায়গা খালি আছে, যেখানে দাফন করা হবে হযরত ঈসাকে। এবার বলেন, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন কোথায়? বলেন, ঈসা সালাম ইন্তেকাল করবেন কোথায়? তাকে দাফন করা হবে কোথায়? এবার বলেন, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন মদিনায়, তাকে দাফন করা হবে মদিনায়। গোলাম আহমদ কাদিয়ানি মদিনায় ইন্তেকাল করা দূরের কথা, সে জীবনে মদিনায় যায় নাই। তাহলে বলেন, গোলাম আহমদ কাদিয়ানি নবী না ভণ্ড? গোলাম আহমদ কাদিয়ানি নবী না মৃত্যু? বলেন না নবী না মৃত্যু? সুতরাং এই কাফেরের ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? এবার বলেন, দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করতেন বা নামাজেও দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত
ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আয় আল্লাহ আমি আপনার কাছে কানা দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। এবার বলেন, কানা দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কারা কারা চান দেখি একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের সবার আগে যে জিনিস লাগবে ওই জিনিসের নাম ঈমান। ওই জিনিসের নাম কি? ঈমান। আরো আসতে বলেন। মনির ভাই আসছে, আমি তো ছেড়ে দিব, আর বেশি সময় নিব না, অলরেডি সিগন্যাল চলে আসছে, এজন্য আমার শেষ কথার দিকে চলে আসছি। বুঝেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে লাগবে কি? ঈমান। আর আসতে বলেন। ঈমান। একটু মুখ খুলে বলেন না, কি লাগবে? ঈমান। আর এই ঈমান এখন আমাদের কাছে সবচেয়ে সস্তা হয়ে গেছে। হাদিসের শুধু শেষের অংশ, প্রথম অংশ শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া বিকালিলিন, আমার উম্মার কাছে দুনিয়ার টাকার দাম হবে, আমার উম্মার কাছে পয়সার দাম হবে, আমার উম্মার কাছে নেতার দাম হবে, আমার উম্মার কাছে পীরের দাম হবে, আমার উম্মার কাছে উরুসের দাম হবে, আমার উম্মার কাছে মাজারের দাম হবে, কিন্তু আমার উম্মার কাছে ঈমানের দাম থাকবে না। ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া বিকালিলিন, সামান্য দুনিয়ার স্বার্থের জন্য মানুষ ঈমান বিক্রি করে ফেলবে। এবার আমরা ঈমান বাঁচাতে চাই কি চাই না? একটা মাসআলা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জবাব দিবেন? জবাব দিবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম কেউ বলবেন না, শুধু আম পাবলিকরা বলবেন। আজকে মনে করেন এশার নামাজে এক ব্যক্তি নামাজে দাঁড়াইছে, মনে হয় 5 মিনিট বলি। আচ্ছা, এশার নামাজে এক ব্যক্তি দাঁড়াইছে, 2 রাকাত শেষ, 3য় রাকাত শেষ, 4র্থ রাকাতে দাঁড়াইছে, খালি ফোন আসতেছে, ফোন আসতেছে, ফোন আসতেছে, টেলিফোন বাজতেছে। 7-8 বার হওয়ার পর বেচারা বিরক্ত হয়ে ফোন রিসিভ করে, নামাজ পড়তেছি, 3 রাকাত শেষ, 1 রাকাত পরে ব্রেক করতেছি, সবর। এখন নামাজের ভিতর কেউ যদি ফোন রিসিভ করে কথা বলে রাখে, নামাজ আসে না গেছে? নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই? এক ব্যক্তি হজ করতে গেছে মক্কায়, এহরাম পরা, গিয়ে খবর পাইছে জিদ্দায় আল হেলাল আল নাসেরের খেলা হচ্ছে, 2 ক্লাব, এক ক্লাবে ক্রিস্টিয়ানো রোনালদো আর এক ক্লাবে নেইমার। কইলে হজ করতে আসছি যখন এক কাজ করি, খেলাটা দেখে আসি, এত গরম খেলা কেমনে বাদ দেই। এখন হজ করতে গিয়ে যদি জিদ্দায় খেলা দেখতে যায়, হজ আসে না গেছে? তাহলে হজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই? এক ব্যক্তি রোজা রাখছে, রোজা কইরা দেখছে রে বাবারে বাবা গরম তাবারুক বিরিয়ানি দিচ্ছে, সবর করতে পারে না, খায়া ফেলছে, রোজা আছে না গেছে? রোজা ভঙ্গের কিছু কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই? অজু ভঙ্গের কিছু কারণ আছে না নাই? আমরা অজু ভঙ্গের কারণ জানি, উম্মাহ শুনেন, আমরা অজু ভঙ্গের কারণ জানি, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, আমরা রোজা ভঙ্গের কারণ জানি। নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, অজু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরিক। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরিক। মানে কি? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা শিরিক। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা শিরিক। দেখেন, আমরা সব জায়গায় বলি আমরা ওলি আল্লাহ বিরোধী মানুষ না। সহজ করে বলি, চরমুনায় পীর সাহেব হুজুর যতদিন মিনাহা আলা কোরআন সুন্নাহ অনুযায়ী চলবেন, সাথে আছি। যেদিন দেখবো কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন, চরমুনায় পীর সাহেবকে লাথি দিতে আমাদের 1 মিনিট লাগবে না। আমাদের পীর যতদিন কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, আমরা তার সাথে থাকবো। পীর যদি দেখে কোরআন সুন্নাহ বাদ দিয়ে, পীর যদি এমন হয়ে যায় ওই পীরকে মুরিদরা সিজদা দেয়, যদি এমন দেখি চরমুনায় পীরকে তার মুরিদরা সিজদা দেয়, চরমুনায় কবরে গিয়ে তাদের মুরিদরা সিজদা দেয়, ওই পীরের পূজা আমরা করি না, ওই পীরের পূজা না, ওই পীর না, ওইটা বদমস্তক শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা ইবাদত করব একমাত্র কার? বড় আস্তে কইলেন এই কথা। ইয়াকা আসেনি কোরআনে, দলিলে তো আছে, দলিলের দিকে আমি যাচ্ছি না, মনির ভাই এমনি চিন্তা যাইতেছে, সময় কম। ইয়াকা না'বুদু, ইবাদত করব একমাত্র কার? তাহলে বুঝেন, আপনি ওলি আল্লাহর কাছে কেন যাবেন? আমি শুধু এতটুকু বুঝাই। আচ্ছা, আমার চোখে সমস্যা, প্রবলেম,
ডাক্তারের কাছে যাই কি যাই না? আমার হাতে সমস্যা হলে ডাক্তারের কাছে যাই কি যাই না? আমার পায়ে সমস্যা হলে ডাক্তারের কাছে যাই কি যায় না? মানুষের শরীরের দুইটা ক্ষেত্র, একটা হলো অঙ্গ প্রত্যঙ্গ, আরেকটা হলো রূহ। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, নবী আকরাম বুখারীর হাদিসে বলেন আলা ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনি ওয়া ইরদি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারামি কাররাই ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা ফি আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু আলা ইন্না ফিল জাসাদি লামুদগা। শরীরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা অসুস্থ যদি হয় পুরো শরীর অসুস্থ, এটা ঠিক হলে পুরো শরীর ঠিক। এবার গোশতের টুকরার চিকিৎসক আছে না নাই? এই গোশতের টুকরার এক নম্বর চিকিৎসক ছিলেন নবী, তারপর সাহাবী, তারপর তাবেঈ, তারপর তবে তাবেঈ। আমরা বলি আল্লাহদের কাছে কেন যাব? আমাদের আত্মার চিকিৎসার জন্য। কেউ যদি মনে করে যে পীরের কাছে গেলে নামাজও লাগবে না, রোজাও লাগবে না, হজও লাগবে না, যাকাতও লাগবে না, কেউ যদি এই কথা বলে যে বা আমার কাছে মুরিদ হও, আমার কাছে গরু নিয়ে আসো, মহিষ নিয়ে আসো, তোমার আর কিচ্ছু লাগবে না, আমি তোমাকে পার করে দিব, ওর ভিতরে আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নাই।